আসসালামু আলাইকুম। আজ হচ্ছে শুক্রবার। ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন রান্না-বাড়ার আয়োজন চলছে। শুক্রবার নামাজের প্রস্তুতির আগে। তো এটা হচ্ছে আমার ভাগিনার আকিকার অনুষ্ঠান। আজকে আমাদের বাসায় রান্না-বান্না হচ্ছে। তো প্রতিদিনকার মতো আপনাদের সাথে আজকেও ভিডিওটি শেয়ার করছি। আমরা ১ম এই চলে যাব আমাদের আতাব আলী ভাইয়ের কাছে। ভাই রান্না করতেছে। ভাই কি রান্না করতেছেন? গরু গোস গরু গোস গরু গোস আচ্ছা কয়টা রান্না করলেন? গরু গোস তিনটা, খাসি দুইটা, একটা কলা হবে দুইটা। আর সকাল থেকে দেখতে পাচ্ছি ওনারা বেশ গরমের মধ্যে এইটা কাজগুলো করতেছে। তো প্রতিনিয়ত রান্না বাড়ার কাজগুলো আসলে গরমের মধ্যেই করা লাগে, যারা করে তারা বোঝে। তো এখানে কত কেজি গরুর গোস্ত আছে ভাই? 90 কেজি। 90 কেজি গরুর গোস্ত রান্না করতেছে। কয়টাক নামাইছেন? দুইটা নাম আছে, একটা নাম রামো ভাব। আচ্ছা, আমরা দেখতে পারতেছি আপনি বাবুর্চি হিসেবে বেশ পাকাপোক্তা। তো আপনি কতদিন যাবত আপনার অভিজ্ঞতা আছে এই কয় বছরের? মেলা দিন, মোটামুটি 20-25 বছর। আচ্ছা, আর এরপরে কি পাক হবে? এবারে পলা হবে। পোলাও হবে। হম। আর আর কি আজকের আয়োজনে কি কি আজকের আছে? আয়োজনে পলা আছে, আর কিছু নাই। পোলাও, মাংস হ্যাঁ। আর পোলাও আছে, মাংস আছে আর দই আছে। আর এই পাশে আরো একটি ড্যাগের মধ্যে রান্না চলতেছে, এটার মধ্যে গোস্ত আছে সম্ভবত। আর এইখানে আমাদের বাবুর্চি আরো আছে। ভাইয়ের নাম হচ্ছে রফিকুল ভাই। রফিকুল ভাই এখন পান খাইতেছে। ভাই ভাই। কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ পাক ভালো রাখছে ভাই। আপনি দেখলাম যে রান্না করতেছেন, আপনার ড্যাগে কি চড়াইছেন? খাসির মাংস ভাই, খাসি। আচ্ছা, আর এই যে পান খাইতেছেন, বিরতি নিতেছেন নাকি? জি, বিরতি বিরতি। আচ্ছা, আর এই যে পোলাও পোলাও মোটামুটি কয় ড্যাগ পোলাও রান্না করা লাগবে? দুইটা রান্না হবে 30 কেজি। আমরা দেখতে পারতেছি যে এখন নামাজের আগ মুহূর্ত, শুক্রবার যেহেতু তাড়াহুড়া করে তারা আসলে ব্যস্ততার মধ্যে রান্না করতেছে। তো এরই মাঝে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করলাম বা এদের কিছু সাক্ষাৎকার নিলাম। তো ভাই সকাল থেকে যে রান্না বান্না করলেন, আপনার এখানে সবচেয়ে কষ্ট লাগছে কোন ব্যাপারটা একটু বলেন তো। গরম না ভাই, গরমের লিগে কষ্ট লাগছে ভাই, আর কিছু না। শুনতে পারলেন আপনারা, গরম আসলে রান্না যারা করে তারা গরমের মধ্যে আসলে কষ্ট, এইটাই। আর কিছু করার নাই। এই কাজ আসলে এগুলা হচ্ছে ঐতিহ্যবাহী ট্রেডিশনাল কাজ। সবাই আসলে সব কাজ পারে না। তারপরেও অনেকে আবার এই ধরনের রান্না-বান্না করার নিজের স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। এটা একটা আর্ট, শিল্প। তো আমরা গ্রামে যারা বসবাস করি তারা দেখতে পারলেন এই যে এরকম আয়োজন হয়ে থাকে। শহরে কিন্তু কমিউনিটি সেন্টারে এ ধরনের আয়োজন হয়। তো আমাদের এখানে খোলামেলা আকাশের নিচে এই পরিবেশে রান্না-বান্নার আয়োজন চলছে। তো আমরা এরপরে দেখাবো আপনাদেরকে যে এরপরে রান্নার পোলাওর আয়োজন, পোলাও রান্না হবে এবং কি সবজি রান্না হয়ে গেছে অলরেডি। আমরা এখানে নাইমা যাইবো। মাংস রান্না হয়ে গেছে এটা। আর এটার মধ্যে খুব সম্ভবত পোলাও চড়ানো হবে। আমরা আরেকজন বাবুর্চির সাক্ষাৎকার নেই। এটার মধ্যে কি চড়ানো হবে ভাই? আসসালামু আলাইকুম। এটার মধ্যে হলো পোলাও চড়ানো হবে। আচ্ছা, এখানে আপনার এটা কি প্রথম পোলাওয়ের ডেক? জি জি, এটা পোলাও প্রথমটাই। দেখলাম যে সকাল থেকে কাজ করতেছেন, তো আপনার আজকে কাজের অভিজ্ঞতা কি? কাজের অভিজ্ঞতা আসলে এই 25 বছরের অভিজ্ঞতা নিয়ে এই কাজ করতেছি, কিন্তু আপনার গরমের জন্য খুব কষ্ট হইতেছে আমাদের আর কি। এটাই প্রতিনিয়ত এই অনুষ্ঠানের মধ্যে এইটাই থাকি। দর্শক শুনতে পারলেন যে প্রতিনিয়ত তারা কাজ করে থাকে, কিন্তু গরমের কারণেই এই সমস্যাগুলো তাদের বেশি হয়ে থাকে। তো কয় কেজি চাউল দিবেন এটার মধ্যে? 16 কেজি চাউল দেওয়া হবে। 16 কেজি চাউল দেওয়া হবে। তো আপনি এই যে গরমের মধ্যে যে কাজ করতেছেন, আপনার মোটামুটি পান পান খাইতেছেন নাকি? জি জি, পান খাইতেছি। কয়টা পান লাগতেছে সারাদিনে আপনার? সারাদিনে এটা তো আসলে হিসাব নাই, হিসাব ছাড়া মোটামুটি 2-1 পান লাগে আর কি। আচ্ছা, দেখলেন যে কিছুটা আসলে বিনোদনের মুহূর্ত, কারণ পান না খেলে তারা রিল্যাক্স হতে পারে না আর কাজ করতে সমস্যা হয়। আমরা এখানে দেখছি যে আরো একজন সহকারী বাবুর্চি। ভাই আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে সাইদ ভাই। সোহাইব ভাই, তো আপনি দেখলাম যে বেশ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সহযোগিতা করতেছেন রান্নার মধ্যে। তো আপনার কেমন লাগতেছে আজকে রান্না বান্নার সাথে জড়িত থেকে? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা আরো আরো একজন মেন বাবুর্চি, হেড বাবুর্চি বলতে পারি। সে আর কেউ নয়, আমাদের হাবিব কাকা। সে নতুন নতুন না, বেশ অনেক বছরের অভিজ্ঞতা আছে। তবে আমাদের এখানে আজকে উনি রান্না করতেছে, সকাল থেকে বেশ কষ্ট করতেছে দেখতেছি। কাকা বলেন কিছু এই ব্যাপারে, অভিজ্ঞতা আপনার। অভিজ্ঞতা আসলে এটা তো খুব ভালো কাজ, মানুষের খাবার দাবার সম্পর্কে ইয়ে
মানুষের অনেক কিছু ভালো লাগে, সুন্দর একটা ছবি। যাই হোক কাকা অনেক ব্যস্ত, তারপরেও অল্প একটু আপনাদেরকে সাক্ষাৎকার নেওয়ার শোনানোর চেষ্টা করলাম।